লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোন মানুষ যদি আমার নিয়ামতের শুকর আদায় করেন, আমি আল্লাহ তাআলা নিয়ামতের বিনিময়ে আল্লাহ আরো আমি নিয়ামত বাড়ায় দেই। আর কেউ যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন ইন্না দ্বারা নিশ্চয় বললেন মানে দিবেন, আযাবিম কঠিন আযাব দিবেন, লাশাদীদ আল্লাহ তাআলা বলেন তাকে কঠিন শাস্তি কঠিন আযাবে গ্রেফতার করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় সর্ব অবস্থায় করব। দুঃখে থাকি সুখে থাকি, দুঃখেও যিনি আমার রব, সুখেও তিনি আমার সব। মুমিন বান্দা সব সময় রবের জিকির করবে, রবের শুকর আদায় করবে, এটাই হচ্ছে মুমিনের গুণ। এই জন্য আল্লাহকে খুশি করে, যেহেতু আমরা আজকে যৌতুক আমার হাবিবনগর জামে মসজিদের উদ্যোগে একটা মাহফিল পেয়েছি, কোরআনের বয়ান শুনেছি, শেষ পর্যন্ত কোরআনের বয়ান শুনব। এই কোরআনের বয়ানের বিনিময়ে কি হবে জানেন নি? কারো পকেটে 100 টাকা ঢুকবে না, 1 টাকাও ঢুকবে না, কিন্তু এই হাবিবনগরে আশেপাশে যত মুসলমানের কবর শায়িত আছে, প্রত্যেকটা মুসলমানের কবর আযাবকে আল্লাহ তাআলা কোরআনের তেলাওয়াতের বিনিময়, এই মাহফিলের বিনিময় আল্লাহ মাফ করে দিবে। এজন্য আমরা শুকর আদায় করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখনো বাঁচায় রাখছেন, হায়াত দিয়েছেন, কোরআনের মজমা আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছেন। দেখেন অনেক মুসলমান আছে এখনো আসতে পারে না। তো আমরা যেহেতু এসেছি, আমরা একটু আওয়াজ করে বলি, ওনাদেরকে শুনাইয়া দেই যে মাহফিলে, কোরআনের মাহফিলে মানুষ আসে নাই, এটা ভাবা যাবে না। বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করছি, আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলকে কবুল করেন। বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, ওয়াইজিন কারাম এবং মাহফিল পরিচালনায় কারি রুহুল আমিন সাহেব, খতিব অত্র মসজিদের, এবং এই মাহফিলে মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ, আমার সম্মুখে মুরব্বিয়ানে কারাম, ছোট বাচ্চারা, যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, যে যেখান থেকে মাহফিল শুনতেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাহফিলকে উসিলা করে আমাদেরকে মাফ করে দেখ। বলেন আমিন। এবং আজকের মাহফিলের সমস্ত মেহমানগুলোকে আল্লাহ তাআলা উত্তম জাযা খায়ের, বিশেষ করে যারা এই আয়োজন করেছেন মাহফিল কমিটিগুলোকে আল্লাহ তাআলা উত্তম জাযা খায়ের দান করুক। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে এবং আমি এটাও শুনেছি বয়ানে আসার আগে যে যদি প্যান্ডেলে মানুষ কমও হয়, বাড়ির মহিলারা কিন্তু ওয়াজ শুনতেছে, মহিলারাও ওয়াজ শুনতেছে, মহিলাদেরও ওয়াজ দরকার আছে না নাই? এই মাহফিলের বিনিময় অন্তত মহিলারা ওয়াজ শুনতে পায়। শুক্রবারের মসজিদের ওয়াজ মহিলারা শুনতে পায় না, মাহফিলকে উসিলা করে মহিলারাও শুনতে পায়। মহিলাদের ওয়াজের প্রয়োজন আছে, দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষদেরকে সচেতন করার জন্য আল্লাহ তাআলা 2টা জিনিস পাঠায় দিয়েছেন। কয়টা? 2টা। আমাদের চোখ দিয়ে আমরা যা কিছু দুনিয়াতে দেখি আর না দেখি, সব কিছু কিন্তু আল্লাহর মাখলুক। মাখলুক অগণিত, সৃষ্টি অগণিত, স্রষ্টা কয়জন? একজন। কথা বোঝেন আপনারা? আমরা সবাই সৃষ্টি, আসমান জমিন সৃষ্টি, যাহা কিছু আছে সব সৃষ্টি, মানুষও সৃষ্টি। এই সব সৃষ্টির স্রষ্টা হচ্ছেন কয়জন? একজন। তিনার নাম কি? আল্লাহ। আমরা কি দেখেছি? দেখি নাই। তবে রূহের জগতে আমরা আল্লাহর সাথে কথা বলেছি, আমাদের মনে নাই। মায়ের পেটের ভিতরে আমরা জীবিত ছিলাম, আমাদের এখন মনে নাই। রূহের জগতে আল্লাহ আমাদের সাথে কথা বলেছিলেন।
আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ওই রূহের জগৎ থেকে জান্নাত দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা জান্নাত দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠায় দিলেন। দুনিয়াতে পাঠাইয়া দিয়া আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি দেখার জন্য কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে তোমাদেরকে মৃত্যু দিলাম, অল হায়াত, তারপরে হায়াত দিলাম, এবং দুনিয়াতে তোমাদেরকে অনেক নাজ নিয়ামত দিলাম, শুধুমাত্র আহসান ও আমালা, তোমাদের আহসান মানে ভালো, আমালা মানে কাজ, তোমাদের ভালো কাজ দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ তাআলা আমাদের ভালো কাজ দেখার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এবার বলেন, ভালো কাজ শুধুমাত্র পুরুষরা করবে নাকি নারীরা করবে? না, উভয় করবে, উভয় করবে। এই উভয় মানুষের জন্য ওয়াজের দরকার আছে, কোরআনের বয়ানের দরকার আছে, হাদিসের বয়ানের দরকার আছে। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের ভিতরে মানুষদেরকে জানায়া বলেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে আর জিন জাতিদেরকে আমি আল্লাহ তাআলা বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এবার আপনি আরেকটু খেয়াল করেন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিলেন, দুনিয়াতে ইবাদত করবে, কিভাবে করবে, কেমন ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রথম যে ঘরটা বানাইলেন, ওই ঘরটা হচ্ছে আল্লাহর ঘর, ইবাদতের ঘর। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর ভিতরে আল্লাহ সর্বপ্রথম যে ঘর বানাইছেন, ঘরটার জায়গার নাম হচ্ছে বিবাক্কাতা। বাক্কা নগরে, বাক্কা শহরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বাক্কা নগরে যে ঘর আমি আল্লাহ বানাইলাম, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, ওই ঘরটা হচ্ছে বরকতময় ঘর। সুবহানাল্লাহ বলেন। ওই ঘরটা হচ্ছে বরকতময় ঘর, আর ঘরের মালিক হচ্ছে আমি রব্বুল আলামিন। ওই ঘর আল্লাহ তাআলা বানায় দিলেন, ওই ঘরটা হচ্ছে ইবাদতের ঘর। আর ওই ঘরের ভিতরে সর্বপ্রথম ওই ঘরের রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ যেই মানুষ পাঠাইলেন, তিনি হচ্ছে পয়গম্বর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে পাঠিয়েছিলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছেন, তিনি কি সাধারণ মানুষ ছিলেন নাকি পয়গম্বর ছিলেন? কথা বলেন। পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। আমরা হচ্ছি সাধারণ মানুষ। আল্লাহ সাধারণ মানুষ না পাঠাইয়া পয়গম্বর পাঠায় দিলেন, শিক্ষক পাঠায় দিলেন, ইবাদতের ঘরও বানায় দিলেন। ওই ইবাদতের ঘরের নাম হচ্ছে মসজিদ। আজকে মাহফিল হচ্ছে যৌতুক আমার হাবিবনগর জামে মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। এই মসজিদ আল্লাহ তাআলা প্রথম বানাইছেন। আল্লাহ তাআলা মানুষ পাঠানোর আগে মসজিদ বানাইছেন। এই মসজিদ বানানোর পর আল্লাহ তাআলা মানুষ পাঠান নাই, সর্বপ্রথম পয়গম্বর পাঠায় দিয়েছেন, শিক্ষক পাঠায় দিয়েছেন। কেন পাঠায় দিয়েছেন? এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটার ভিতরে দুনিয়ার মানুষদেরকে জানাচ্ছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি এই পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতের ঘর বানাইয়া পয়গম্বর পাঠাইয়া দুনিয়ার সব মানুষদেরকে কিভাবে রবের ইবাদত করবে শিখানোর জন্য এই সিস্টেমটা চালু করেছি। সুবহানাল্লাহ বলেন না।
এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কত নবী রাসূল পাঠাইছেন, কিন্তু সমস্ত নবী রাসূলের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা দেশ ভাগ করে দিয়েছেন, একটা বিভাগ ভাগ করে দিয়েছেন, একটা গোত্র ভাগ করে দিয়েছেন। এইভাবে যুগে যুগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সর্বশেষ যাকে পাঠাইছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে এসেছেন। আল্লাহ তাআলা এই নবীর সম্পর্কে বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য একজন রসুল পাঠাইছি। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রসুল পাঠিয়ে দিয়েছি। এই রসুলের কাজ হচ্ছে, এই নবীর কাজ হচ্ছে কি জানেননি? আল্লাহ তাআলা দেখেন রসুলের নাম দুনিয়াতে কোরআন কারীমের ভিতরে সরাসরি রসুলের নাম ধরে আল্লাহ ডাক দেন নাই, সরাসরি আল্লাহ নবীকে নাম ধরে ডাক দেন নাই, কিন্তু সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতরে বসবাস করো। ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া দাউদ, এইভাবে আল্লাহ তাআলা সমস্ত নবীদের নাম ধরে ডাকলেন। কিন্তু আমার নবীর বেলায় আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নাই। আমার নবীর বেলায় আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসিন, নবীর নাম আরেকটা হচ্ছে ইয়াসিন। অল কুরআনিল হাকীম, আমি শপথ করলাম কোরআনের, কসম খাইলাম কোরআনের। এরপর আল্লাহ বললেন, ইন্নাকা, এই ইন্নাকা লামিনাল বলার সময় এখানে ইন্নাকা শব্দ দ্বারা বোঝানো হয় যিনি সামনে থাকেন, যিনি দূরে থাকেন তাকে ইন্নাহু দ্বারা বোঝানো হয়, যিনি কাছে থাকেন তাকে ইন্নাকা দ্বারা বোঝানো হয়। যেমন আল্লাহ তাআলা সরাসরি নবীকে কয়েকটা জায়গায় সরাসরি আল্লাহ রসুলকে বলেছেন, ওমা আরসালনাকা, ও নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠাইলাম, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বললেন, ওগো নবী আপনাকে আমি পাঠাইলাম দুনিয়াতে এই সারা জাহানের জন্য রহমত হিসেবে আপনাকে নাজিল করেছি। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আল্লাহ তাআলা যখন ইয়াসিন সূরাটা বললেন, যখন নাজিল করলেন, এই ইয়াসিন সূরা নাজিল হওয়ার আগে যেখানে আল্লাহ লিপিবদ্ধ করলেন এটাকে বলা হয় লৌহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কুরআনুল মাজিদকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষণ করে রেখেছেন। মুফাসসিরিন কেরামগণ বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে ছিলেন তখন হয়তো আল্লাহ তাআলা নিশ্চয় ইন্নাকা লামিনাল মুরসালিন বলেছেন। কারণ ইন্নাকা শব্দ দ্বারা সামনে যাকে থাকে তাকে বোঝানো হয়। অর্থাৎ যখন আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন জবান দিয়ে বের করেছে তখনও আমার নবী আল্লাহর সামনে ছিল। সুবহানাল্লাহ বলেন। আমরা জানি রহমতের নবী লাইলাতুল মেরাজের রজনীতে আল্লাহর কাছে কয়বার গেছে? কথা বলেন। একবার গেছে। এই যে রজব মাস চলে গেল,
এখন শাবান মাস চলতেছে, নবীজি রজব মাসে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রজবের বরকত দিলেন, শাবানের বরকত দিলেন, রমজানের হায়াত বাড়ায় দিলেন। রজবের বরকত ছিল কি? রজবের বরকত ছিল রহমতের নবীকে আল্লাহ তাআলা আরশ মহল্লায় মেহমান বানাইছিলেন। নবীজি আরশ মহল্লায় গিয়েছেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বলল, আপনার উম্মত এটা পারবে না। নবী একবার নয়, দুইবার নয়, 9 বার আল্লাহর কাছে গেলেন। প্রথমবার সহ 9 বার সহ আল্লাহর কাছে নবী 10 বার চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। 10 বার গিয়ে 9 বারের 45 ওয়াক্ত নামাজ কমাইয়া নবী আমাদের জন্য হাদিয়া নিয়ে আসলেন। আল্লাহ তাআলা নবীকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন, কত মান, কত মর্যাদা। আল্লাহ তাআলা নবীকে বলেন, ওগো বন্ধু, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা ততদিন থাকবে পৃথিবী যতদিন টিকবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ তাআলা রাসূলের শানে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আপনাকে বড় আজিম চরিত্র দিয়া বানাইছি। বড় আজিম চরিত্র, এমন বড় আজিম চরিত্র আর কারো হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওরফানা লাকা যিকরাক, আপনার প্রশংসা সব সময় মানুষের মুখে মুখে থাকবে। আপনাকে আমি কত আজিম চরিত্র দিয়েছি রাসূল, আপনি শুনে নেন। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য যে নবী হাদিয়া পাঠাইলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই নবীকে আমি তোমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। নবীজির কেমন উত্তম আদর্শ দেখেন। নবীজির বাড়িতে একবার এক ইহুদি মেহমান হইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে মেহমান বানাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাবারের ব্যবস্থা করলেন। রাত্রিবেলা নবীজি তাকে থাকার জায়গা দিলেন, ঘরের ভিতরে জায়গা দিলেন। এই এলাকার আশেপাশে আমাদের অনেক বিধর্মী ভাইরা আছেন, বিভিন্ন জাতের ভাইরা আছেন, ঠিক কিনা বলেন? মুসলমানের আদর্শ কেমন হবে? মুসলমানের আদর্শ হবে নবীওয়ালা আদর্শ। আজকে নবীওয়ালা আদর্শ মুসলমানদের ভিতরে নাই তো নাই, উলামায়ে কেরামের ভিতরেও অনেক সময় দেখি সে আদর্শ নাই, ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় শুনি অমুক আলেম এটা করেছে, অমুক হাফেজ সাহেব এটা করেছে, অমুক হুজুর এমন দুর্নীতি করেছে, অমুক হুজুর খারাপ কাজ করেছে, অমুক হুজুর আরেক হুজুরের নামে ফেসবুকে এমন লিখেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি এই জিনিসগুলো থাকে তাহলে বুঝতে হবে সে পরিপূর্ণ আলেম নয়, পরিপূর্ণ আলেম হতে পারে নাই। কারণ পরিপূর্ণ আলেম হতে হলে পরিপূর্ণ নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, পরিপূর্ণ রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আলেম তো তাকে বলা হয় যেই ব্যক্তি পরিপূর্ণ রাসূলের সুন্নাহ মোতাবেক, পরিপূর্ণ রাসূলের আদর্শ মোতাবেক চলাফেরা করে, রাসূলের মতো জিন্দেগিটাকে সাজায় নেয়, তাকে তো আলেম বলা হয়। এবার শোনেন, আমার নবীর আখলাক কেমন ছিল, আমার নবীর ব্যবহার কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল। ইহুদিকে রাত্রেবেলা থাকার জায়গা করে দিলেন, খাবারের ব্যবস্থা করে দিলেন। ইহুদি রাত্রেবেলা খাবার খেয়ে যখন ঘুমিয়ে পড়লেন, রাত্রেবেলা তার পেটে সমস্যা হয়ে গেল। এবার ইহুদি যখন রাত্রেবেলা পায়খানা করে দিলেন, বাথরুম করে দিলেন, নবীজির ঘরের ভিতরে বিছনাপাতি এসে পলায়ে গেছে। কারণ একজন মুসলমান নবী, ওই নবীজি তাকে মেহমান বানাইছেন। মেহমান হওয়ার পর নবীজির ঘর ভরায় ফেলছেন। এখন যদি ঘরে থাকা হয়, সকালে হয়তো নবী বকা দিবে, খারাপ কিছু বলবে। নবীজির ভয়ে ওই ইহুদি যখন বাড়িটা ত্যাগ করলেন, নবীর বাড়ি ত্যাগ করলেন, চলে গেলেন।
এবার কিছু দূর যাওয়ার পর ইহুদি আবার চিন্তা করলো, আমার দামি তলোয়ারটা তো মুহাম্মদের ঘরে, দামি তলোয়ার, এটার জন্য আফসোস করতেছি, দামি তলোয়ারটা রেখে চলে আসছি, এখন কি করা যায়? আর এখন যদি যাই তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধরা খেয়ে যাব, কি করা যায়? এবার ইহুদি একটু পলায়া গোপনে গোপনে মুহাম্মদের বাড়ির সামনে যায়। এবার গিয়ে দেখতেছে এই দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে এসে মেহমানের খবর নেওয়ার জন্য ঘরে ঢুকলেন। ঢুকিয়ে দেখে মেহমান ঘরের অবস্থা খারাপ করে দিয়েছে, পায়খানা পেশাব করে ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। নবীজি আবার চিন্তা করতে লাগলেন, হায় রে, আমি একজন মেহমানকে রাত্রিবেলা জাগিয়ে দিয়েছি, তার কোনো খোঁজ খবর নিতে পারলাম না, রাত্রিবেলা কষ্ট পেয়েছে, লোকটা কোথায় চলে গেল? হায় রে, আমার উপর কষ্ট পেয়েছে। দেখেন, আমার আর আপনার ঘরে হইলে কি বলতাম যে মেহমানকে জায়গা দিলাম আর মেহমানটা আমাকে কষ্ট দিয়ে চলে গেল। নবীজি তো এই কথা বলতে পারতেন, কিন্তু না বলে বললেন, হায় রে, মেহমানের খবরটা যদি ঠিক সময় নিতাম তাহলে মেহমানটা এত কষ্ট পাইতো না। নবীজি আবার ওই ইহুদির ময়লা কাপড়গুলা, ঘরের বিছনা ময়লাগুলা নিজে হাতে নিয়ে পুকুরের ভিতরে, পানির ভিতরে ধুইতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হচ্ছেন আমার নবী। আজকে আমাদের ওলামায়ে কেরামের ভিতরে এমন কিছু ওলামায়ে কেরাম আছে যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, যাদের চেহারার দিকে তাকাইলে নূর চমকায়, যাদের চেহারার দিকে তাকাইলে জান্নাতের স্বপ্ন দেখা যায়, যাদের চেহারার দিকে তাকাইলে রবের কথা মনে পড়ে যায়। ঠিক কিনা বলেন? আবার আমাদের কিছু ওলামায়ে কেরাম আছে, তাদের ভাবসাব খুবই আলাদা, এমন দাম্ভিকতা নিয়ে, এমন অহংকার নিয়ে জমিনে চলাফেরা করে, মনে হয় সে অনেক বড় কিছু, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় আলেম। আছে না নাই? দেখেন নবীজি কত নরম তরবিয়তের ছিলেন। নবীজি যেই কোনো মানুষ আসলেন একেবারে নিজেকে একেবারে নরম, একজন নরম বান্দা হিসেবে হাজির করতেন। খুবই মিষ্টি ভাষায় মুস্কি হাসি দিয়ে কথা বলতেন, এটাও রাসূলের সুন্নাত। ইহুদি দেখতেছে তার ময়লা কাপড়গুলা নবীজি ধুইতেছেন। এবার ইহুদি আশ্চর্য হয়ে গেল, বলল, হায় রে, আমি যে মুহাম্মদের ভয়ে চলে যাচ্ছিলাম, এই মুহাম্মদ দেখে আমার জিনিসগুলা ধুচ্ছে, ধুয়ে পরিষ্কার করতেছে, তাহলে তো সে সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো নবী নয়, সে তো আসলে আল্লাহ তাআলার পয়গম্বর। দেখেন, এই পয়গম্বর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যদি পয়গম্বর থেকে শিক্ষা না নেই, আল্লাহ তাআলা ইবাদতের ঘর বানাইলেন, পয়গম্বর পাঠিয়ে দিলেন দুনিয়ার সব মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এইভাবে আমার রাসূল আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি তেনার আদর্শগুলাকে জমিনের ভিতরে বেশি দিন নয় 63 বছরের আদর্শ রেখে গেছেন। আর এই 63 বছর লাগবে না, 63 সেকেন্ডের আদর্শ বাস্তবায়ন করলে আমি আপনি সফল। সুবহানাল্লাহ বলেন। এবার ইহুদি নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী, আপনি দেখি আমার ময়লা কাপড়গুলা ধুচ্ছেন, আপনি আমার ময়লা কাপড়গুলা ধুইতেছেন, আমি ভাবছি আপনি আমাকে মার দিবেন, বকা দিবেন। এবার বলল, ও মেহমান, আমি আপনাকে রাত্রেবেলা জায়গা দিয়েছি ঠিক, কিন্তু রাত্রেবেলা আপনার খোঁজ খবর নিতে পারি নাই, এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার মেহমানদারি ভালোভাবে আমি করতে পারি না, আমাকে ক্ষমা করেন। এইভাবে ইহুদির কাছে নবীজি নরম হয়ে গেলেন। ইহুদি আরও লজ্জিত হয়ে গেলেন, শর্মিন্দা হয়ে গেলেন। হায় রে, মোহাম্মদ কি বলে, যেখানে আমি ক্ষমা চাইব সেইখানে মোহাম্মদ আমার কাছে ক্ষমা চায়। এবার বলে, ওগো নবী, আমার আর বুঝতে দেরি নাই, বুঝতে বাকি নাই, আপনি সাধারণ কোনো নবী নয়, আপনি আমাকে কালিমা পড়াইয়া আপনার দলে নিয়ে আনেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আপনি নবীকে এমন এক আদর্শ দিয়ে দুনিয়াতে পাঠাইছি, এই আদর্শওয়ালা নবী আর দুনিয়াতে যায় নাই, কিয়ামত পর্যন্ত এমন আদর্শওয়ালা বান্দা আমি আল্লাহ পাঠাবো না। মা আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন আমার কোলে আসলো, আল্লাহ তাআলা গায়বী একটা আওয়াজ দিয়েছে,
আমি গায়েবী একটা আওয়াজ পাইলাম যে মুহাম্মদকে আমিনার কোল থেকে গায়েব করে দাও। মা আমিনার কোল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুক্ষণের জন্য গায়েব করে দেওয়া হইল। ঘরটা কুয়াশায় একেবারে অন্ধকার হয়ে গেছে, ঘরের মাঝখান দিয়ে আলো হয়ে গেছে। মুহাম্মদকে কোথায় যেন নিয়ে চলে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েব করার পর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নবীদের সাথে, সমস্ত মাখলুকের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীদের যত ভালো ভালো গুণ আছে, আখলাক আছে, চরিত্র আছে, সব নবী মুহাম্মদকে একা দান করেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওগো রাসূল, আপনার রিসালাত বড় দামি, আপনার চরিত্র বড় দামি, আপনার চরিত্র বড় আযীম চরিত্র, আপনার মতো চরিত্র আখলাকুল্লাহ নবী কোন দুনিয়াতে কোনোদিন আমি পাঠাই নাই, আর কিয়ামত পর্যন্ত এমন আখলাকুল্লাহ চরিত্র বান্দাওয়ার যাবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওগো নবী, আপনাকে আমি পৃথিবীবাসীর মানুষের জন্য উত্তম আদর্শ দিয়া, উত্তম চরিত্র দিয়া আপনাকে পাঠিয়ে দিলাম। এই যে উত্তম নবী চলে আসছেন দুনিয়াতে, উত্তম চরিত্রের নবী আমরা পাইলাম। এই উত্তম চরিত্র যদি কোনো মানুষ বাস্তবায়ন করে, কোনো ওলামায়ে কেরাম যদি বাস্তবায়ন করে, তাহলে সে নিজেকে সত্যিকারে ওলামায়ে কেরাম বলে দাবি করতে পারবে। আজকে আমাদের ওলামায়ে কেরামের ভিতরে এই তিনটা জিনিস না থাকার কারণে এই নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আল্লাহ তিনটা শর্ত দিয়েছে। কয়টা বলেন? তিনটা। এই তিনটা শর্তের প্রথম শর্তের নাম হচ্ছে লিমান কানা ইয়ারজুল্লাহ। এক নাম্বার আল্লাহর ভয়। নবীজির আদর্শ বাস্তবায়ন করার জন্য কয়টা জিনিস লাগবে বলেন? তিনটা। রিসালাতের উপর কথা বলতেছি, খুব ধৈর্য সহকারে শুনবেন, ইনশাআল্লাহ অল্প সময় বয়ান শেষ হবে, আপনাদের বিরক্তির কারণ হব না আমি। একটু ধৈর্য সহকারে বসবেন। প্যান্ডেলের বাইরে যে বাচ্চাগুলো একটু দুষ্টামি করে তাদেরকে একটু বসায় দিবেন। বাইরে যে ভাইরা কথা বলে তাদেরকে একটু বসায় দেন, নতবে এক কাপ চা খেয়ে আসেন। নবীজের আদর্শ বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা তিনটা শর্ত দিলেন। কয়টা? তিনটা। এক নাম্বার শর্তের নাম হচ্ছে লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বলেছেন, ভয় করার মতো ভয় করতে বলেছেন। ভয় করার মতো ভয় করা মানে কি? আমরা অনেক সময় বাবাকে ভয় পাই, ওস্তাদকে ভয় পাই। ওস্তাদ যতক্ষণ সামনে থাকে, বাবা মা যতক্ষণ সামনে থাকে, ততক্ষণ ভয় পাই। বাবা মা ওস্তাদ চলে গেলে আবার আমরা মোবাইলটা হাতে নিয়ে টিপাটিপি করে আসে না নাই? এটাকে ভয় বলা হয় না, এটাকে বলা হয় ফাঁকিবাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা আমাকে ভয় করো। ইমানদারদেরকে ভয় করার জন্য বললেন হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। পরিপূর্ণ ভয় আমরা কেমনে করব? আজকে ইমানদাররা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় পাই। ভয় পাওয়ার পর নামাজ পড়ি, নামাজ পড়ার পর আবারও দেখা যায় টিভির দোকানে, নামাজ পড়ার পর দেখা যায় সুদের জায়গায়, নামাজ পড়ার পর আবারও দেখা যায় ঘুষের জায়গায়, নামাজ পড়ার পর দেখা যায় আবারও দুর্নীতির কাজে আছে না নাই? কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে।
এখন আমাদের মসজিদের ভিতরে দেখি মুসল্লিরা যারা নামাজ পড়ে তাদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মুসল্লি সুদ খায়, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মুসল্লি টিভির দোকানে বসে আড্ডা দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মুসল্লি ঘুষের খাতায় নাম লেখায়, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মুসল্লি দুনিয়ার যত হাবিজাবি কাজ আছে, মানুষের উপরে জুলুম আছে, অত্যাচার আছে, অন্যায় অবিচার আছে, সমস্ত খারাপ কাজে লিপ্ত হয়। এটা কেমন নামাজ পড়ে এটার মানে তো বুঝলাম না। কারণ আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে যেই মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সুদ খায়, ঘুষ খায়, হারাম কাজে লিপ্ত হয়, মানুষের সম্পদ হরণ করে, মানুষের উপরে জুলুম করে, মানুষকে আঘাত করে, মানুষকে কটু কথা বলে, মানুষের নামে গীবত করে, এই নামাজের কি নামাজ হইল? এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে আল্লাহ তাআলা সূরাতুল মাউনের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ তাআলা বলেন দুর্ভোগ ওই মুসল্লিদের জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ভণ্ড মুসল্লিদের উপর আল্লাহর লানত, ভণ্ড মুসল্লিদের উপর আল্লাহর গজব। আল্লাহ নিজে বলেন কোন ভণ্ড মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা অলসের সহিত নামাজে দাঁড়ায়, যারা নিজেকে অলসের সহিত নামাজে দাঁড়ায়, দেখবেন খুব অলসতার সহিত নামাজে দাঁড়ায়, ঠিকমতো সূরা কেরাত পড়তে পারে না, পড়তেও জানে না, পড়েও না, ইমাম সাহেব পড়লেও সেও নিজেও পড়ে না, শোনেও না, দিলের কান দিয়ে শোনে না। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো ইবাদত বন্দেগী করে, লোক দেখানো ইবাদত বন্দেগী করেনওয়ালা এই বান্দাগুলার উপর লানত দিয়েছেন আল্লাহ। এজন্য আমাদের সমাজের ভিতরে দেখবেন যেই মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ার পর সুদ ঘুষ হারাম কাজে লিপ্ত হয়, ওই মুসল্লি আসলে নিজ থেকে আল্লাহর জন্য নামাজ পড়ে না, সে নামাজ পড়ে বান্দাকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। ঠিক কিনা বলেন? আছে না নাই? দেখবেন শুক্রবার দিন, জুমার দিন সবার লাস্টে আসে, সবার শেষে এসে সবার আগে গিয়া কাতারের মাঝে একেবারে মানুষকে ধাক্কাইয়া একেবারে সামনে গিয়া বসে, মানুষদেরকে বোঝায় আমি হাজী সাহেব, আমি নামাজি মুসল্লি, আমি এই মসজিদের এত টাকা দিয়েছি, এই মসজিদের জন্য আমি এটা করেছি, এই মসজিদের জন্য আমি সেটা করেছি। ইমাম সাহেব বক্তব্য দেয়, ওনার কাছে বিরক্ত লাগে, উনি শুধু প্রতিটা সপ্তাহে ইমাম সাহেবকে গুতায় বলে আমার একটু সুযোগ দেন, আমি কি কি করেছি মসজিদের জন্য একটু জনগণরে জানাই। আছে না নাই? আপনাদের এই মসজিদের ভিতরে না থাকুক, অন্য মসজিদে আছে, আছে না নাই? আমার মসজিদের কমিটি কোনো কথা বলে না, বলতেও জানে না, যা বলি আমি বলি, টাকা তুললো আমি তুলি, কাজ করাইলো কমিটি থেকে গুতায় গুতায় কাজ আমি করাই। আপনারা যারা এখান থেকে মুসল্লি হিসেবে যান তারা তো জানেন, নিজের পঞ্চমুখ নিয়ে ভণ্ড মুসল্লিরা নিজেকে কিভাবে জাহির করা যায়, নিজের প্রশংসা কিভাবে বাড়ানো যায়, এই ফিকির নিয়েই থাকে তারা। এজন্য এই মুসল্লির দ্বারা কখনো খারাপ কাজ বন্ধ হবে না। আল্লাহ তো বলেছে সত্য কথা, কিন্তু কাজে লাগে না কেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ, নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তা আপনাকে বলতেছি, আমি আমাকে বলতেছি, আমার নামাজ যদি আমাকে খারাপ কাজ থেকে বিরত না রাখে, কাকে বলতেছি বলেন? আমি আমাকে বলতেছি, আপনাদেরকে আপনি বলেন, বলেন যদি আমার নামাজ, আমার সাথে বলেন, যদি আমার নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত না রাখে, তাহলে আমি নিজেই সাক্ষী আমার জীবনের কোনো নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনার নামাজ যদি আপনাকে খারাপ কাজ থেকে বিরত না রাখে, তাহলে আপনি ধরে নেবেন, বুঝে নেবেন আপনার নামাজ জীবনেও কবুল হয় নাই। এবার বলেন তো, জীবনে যদি নামাজ কবুল না হয়, তাহলে ওই ব্যক্তি কি একেবারে তরতাজা জান্নাতে চলে যাবে? বিশ্বাসও জান্নাতে চলে যাবে? জীবনেও জান্নাতে যাবে না। আর
জান্নাতে যদি না যায় ওই ব্যক্তি কই যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? আল্লাহ দুইটা জিনিস বানাইছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এই জান্নাত জাহান্নামের মানুষের আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। নেক আমলওয়ালা বান্দারা জান্নাতে যাবে, বদ আমল বান্দারা জাহান্নামে যাবে। বদ আমলওয়ালা জাহান্নামে যাওয়ার পর নেক আমলওয়ালা বান্দারা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমাদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে গেল? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমাকে কোন আমলে কোন জিনিসে তোমাকে জাহান্নামে নিয়ে গেল? এবার জাহান্নামীরা উত্তরে দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। জাহান্নামীদের প্রথম প্রশ্ন, প্রথম উত্তর আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। মুসল্লি ছিলাম না মানে নামাজি ছিলাম না। এবার জান্নাতীরা বলবে, তোমারে তো দেখছি যৌথ খামার হাবিবনগর জামে মসজিদে জুমার দিন সর্বপ্রথম কাতারে সবার আগে তোমারে দেখছিলাম। তুমি বলতেছো তুমি মুসল্লি ছিল না, সেটা কি ছিল? তখন বলবে, সেটা আমার লোক দেখানো ইবাদত ছিল। সেটা আমি মানুষদেরকে বুঝাইছি, আমি যে সুদ খাই, আমি যে ঘুষ খাই, কেউ যেন আমার সুদ করে না ডাকে, কেউ যেন আমার ঘুষ করে না ডাকে, কেউ যেন আমার জিনা করে না ডাকে। এর জন্য দাড়ি রেখে দিয়েছিলাম, নামাজ পড়েছিলাম, টুপিটা লাগাই দিয়েছিলাম, যেন মানুষ আমারে দেখলে সালাম দেয়। সালামের জন্য দাড়ি রাখে, সালামের জন্য নামাজ পড়ে। অথচ এই দাড়ি রাখবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, অমাহিয়ায়া অমামাতি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার রবের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শিখিয়ে দিলেন প্রতিটা মানুষের, প্রতিটা ইমানদারের তার নামাজ, তার কোরবানি, তার জীবন মরণ, তার ব্যবসা বাণিজ্য, তার সব কাজ হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। এবার জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো দুনিয়াতে মুসল্লি ছিলাম না, এজন্য আমি মুসল্লি ছিলাম নিজের জন্য, আল্লাহর জন্য মুসল্লি হই নাই। এটা হলো আমার 1 নাম্বার দোষ। 2 নাম্বার দোষ হচ্ছে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার দোষ হচ্ছে, আমি মিসকিনদেরকে খাবার দিতাম না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে হঠাৎ বড় লোক হয়। এই হঠাৎ বড় লোক মানুষগুলা তাদের পা জমিনের সাথে লাগতে চায় না। তারা হঠাৎ বড় লোক হওয়ার পর ক্ষমতা পাওয়ার, দলের পাওয়ার দেখাইয়া মানুষের কাছে দম্ভ ভরে হাঁটে। আমার দল ক্ষমতায়, কিছু বললে খবর আছে, আছে না নাই? এমন কিছু বেয়াদব আমার সমাজের ভিতরে, আমার এলাকার ভিতরে আছে। ক্ষমতার পাওয়ার দেখায়, টাকার গরম দেখায়, হুজুরদেরকে মানুষে মনে করে না, হুজুরদেরকে আলেমে মনে করে না। বড় গর্ব করে বলে যে আমি আওয়ামী লীগ করি, আমি ছাত্রলীগের অমুক, আমি আওয়ামী লীগের অমুক একটা পদের ভিতরে আছি। হুজুর সাবধান, কথা বলবেন সাবধানে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি ইসলামের শাসন ব্যবস্থা, ইসলাম অনুসারে রাসূলের আদর্শ মোতাবেক না করে যদি আমার মন মতো করি, তোমরা কি কেউ আমাকে জিজ্ঞাসা করবে নাকি? একজন তলোয়ার নিয়ে, সবচাইতে গরিব একজন সাহাবা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেলেন, বললেন, ওমর, তুমি যদি ইসলামের শাসন ব্যবস্থাকে তোমার নিজের মতো করো, তাহলে আমি একজনই যথেষ্ট তোমার গর্দানটা ফালায়া দিতে। এই জন্য সমাজের যিনি চেয়ারম্যান থাকবেন, নেতা থাকবেন, এমপি থাকবেন, মন্ত্রী থাকবেন,
তিনি যদি কোনো ভুল করেন, সাধারণ জনগণ এটাকে জিজ্ঞাসা করা তার অধিকার আছে। আর সাধারণ জনগণের মুখ যদি আপনি চেপে ধরেন, ওলামায়ে কেরামকে যদি আপনি জেলের ভিতরে বন্দি করেন, মামলা দিয়া দেন, আঘাত করেন, হত্যা করেন, তাহলে বুঝে রাখেন আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে আপনাকে চেয়ারম্যান হিসেবে জিজ্ঞাসা করা হবে, আপনার কর্মী কেন কষ্ট ছিল, আপনার মেম্বার কেন কষ্ট ছিল। মেম্বারকে জিজ্ঞাসা করা হবে আপনার ওয়ার্ডের অমুক লোক কেন কষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, সমাজের ভিতরে যদি কোনো ধনী ব্যক্তি থাকে, সমাজের ভিতরে যদি কোনো মেম্বার থাকে, সর্দার থাকে, চেয়ারম্যান থাকে, তিনাকে তিনার কওম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ধনী ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন কাঠ করা দাঁড় করাবে। কেন দাঁড় করানো হবে? ওই ধনী ব্যক্তির জন্য সমাজের ভিতরে যেই গরিব মানুষটা কষ্টে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, সমাজের ভিতরে অনেক গরিব লোক আছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা। এই দরিদ্র মানুষগুলা দরিদ্রতার কারণে কুফরি কাজ করে। যদি এমন কাজ করে, কিয়ামতের ময়দানে ওই দরিদ্র ব্যক্তির পাশে যার ধনী বাড়ি থাকবে, ওই ধনী ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন তুমি গরিব ব্যক্তিকে সাহায্য করো নাই? ধরা খাবেন। এজন্য আপনার আমার বাড়ির পাশে যদি কোনো মিসকিন থাকে, অসহায় থাকে, গরিব মানুষ থাকে, সমাজের যিনি সর্দার, যিনি মেম্বার, যিনি চেয়ারম্যান, তিনার দায়িত্ব হচ্ছে তার খোঁজ খবর নেওয়া, তার সুখে দুঃখে তার পাশে দাঁড়ানো। সমাজের প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব। নতুবা কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাকে কাঠ করে দাঁড় করাবে। আল্লাহ তাকে কাঠ করে দাঁড় করায় বলবে, আমি যে সম্পদ দিয়েছি, ক্ষমতা দিয়েছি, তুমি ক্ষমতার ব্যবহার কেমন ভাবে করেছো। এই জন্য জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ কি বলেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটা কারণ বলেছে মুসল্লি ছিল না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। দ্বিতীয় কারণ হচ্ছে মিসকিনদেরকে খাবার দিত না। এটা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ। জাহান্নামের যাওয়ার তৃতীয় আরেকটা কারণ হচ্ছে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। তারা বলবে আমরা কিয়ামতকে অস্বীকার করতাম, কিয়ামতকে মানতাম না, কিয়ামতকে অস্বীকার করতাম। আরেকটা হচ্ছে আরো অনেকগুলা কারণ আছে জাহান্নামে যাওয়ার। আমি তো আলোচনাটা কোন দিক থেকে এখানে চলে আসলাম, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে হলে আমাদেরকে তিনটা শর্ত মানতে হবে। এক নাম্বার শর্তের নাম বলেছিলাম লিমান কানা ইয়ারজুল্লাহ। এক নাম্বার শর্ত বলেছিলাম আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় আমাদের কাছে এখন নাই। আমরা বলি আল্লাহকে ভয় করি, ভয় থাকার পরও আমরা গুনাহ করি। যতক্ষণ আল্লাহর কথা মনে পড়ে ততক্ষণ আমরা গুনাহ ছেড়ে দেই। আল্লাহর কথা ভুলে গেলে আবার গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আছে না নাই? এবার বলেন, যে আলেমের ভিতরে আল্লাহর ভয় নাই, ওই আলেমও সে আলেম হতে পারে নাই। ওই আলেম ও রসুলের আদর্শ বাস্তবায়ন করতে পারে নাই। রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না যদি আল্লাহর ভয় না থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ কোরআনে বলেছেন কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। যারা কিয়ামতকে অস্বীকার করে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে অস্বীকার করে, তারাও রসুলের আদর্শ বাস্তবায়ন করতে পারবে না। ওয়া যাকারুল্লাহ কাসীরা। তিন নাম্বার শর্ত হচ্ছে জিকিরওয়ালা অন্তর। জিকিরওয়ালা অন্তর কি জিনিস জানেননি? আজ থেকে 20 বছর 30 বছর আগে আমাদের মা বোনদের মুখ থেকে গুনগুন গুনগুন কোরআনের আওয়াজ শোনা যাইতো ঘরের পাশ দিয়ে হাঁটলে। আজ থেকে 20 বছর আগে আমি আমার খালাম্মা মামিদের মুখ থেকে শুনেছি। এখন এটা আর নাই। এখন মহিলারা কোরআনের আওয়াজ পড়ে না, কোরআনের আওয়াজ করে না, কোরআন শরীফ পড়ে না। মহিলাদের মোবাইল থেকে স্টার জলসা, জি বাংলা, বিভিন্ন নাটক সিনেমার আওয়াজ শোনা যায়। ঠিক কিনা বলেন? এই মহিলারা এই মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে, এই ফেসবুকে ঢোকার পর এই মহিলারা দুনিয়ার সম্পর্কে সব কিছু জানার পর এবার স্বামী যদি খাবার চায় স্বামীকে খাবার দেয় না। স্বামী যদি একটু কটু কথা বলে, মহিলা বলে আমার জন্য এখনো
5টা ছেলে রাজি আছে, অমুক ছেলে রাজি আছে, প্রবাসে আছে, আমার বিয়া একটা নয় 10টা হইল সে আমার বিয়া করবে, স্বামীর কোনো দরকার নাই, স্বামীকে আমি ডিলিট করে দেব, আছে না নাই বলেন? এবার এইভাবেও আমাদের পুরুষরাও মনে করে আমার বউ যদি আমার সাথে তারাবি করে, অমুক মাইয়া আমার সাথে প্রেমে আছে, ওই মেয়েকে বিয়ে করব, বউ এইটা ছেড়ে দেব, এইভাবে সংসারের ভিতরে সুখ শান্তি হারায়া ফেলে। ঠিক না? আপনার উপর ঈমান এনেছি, আমার স্ত্রী আপনার উপর ঈমান আনার পরও সে আমার সাথে নাফরমানি করে, আমার কথা শুনতে চায় না, আমার সাথে জিদ দেখায়, আমার সাথে রাগ দেখায়, আমি যেটা বলি সে সেইটা শুনতে চায় না, উল্টা বিপরীত চলে। এখন আমি আমার স্ত্রীকে কিভাবে আয়ত্তে নিয়ে আসব, স্ত্রীর সাথে কিভাবে সম্পর্ক করব? বলেন তো, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বতের দরকার আছে না নাই? এই এলাকার যৌথ খামার হাবিবনগরে যত মহিলারা আছেন, আজকের বয়ানটা ভালো করে শুনেন, খুব মনোযোগ সহকারে শুনেন। স্বামীর সংসার সুখের সংসার, স্বামী যদি ভালো হয় আর স্বামী যদি ভালো না হয় তাহলে সংসারটা জাহান্নাম হয়ে যায়। নবীজির আদর্শ যদি বাস্তবায়ন করেন সংসার জীবনটা সুখময় হয়ে যাবে। ওই ইহুদি শুনতেছে নবীজি কি বলে, নবীজি আবার সাহাবাকে বলতেছে, সাহাবারে শুনিয়া নাও, আজ থেকে বাড়িতে গিয়া তুমি তোমার স্ত্রীর সাথে এক প্লেটে খাবার খাবা। এই সুন্নতটা যদি তুমি পালন করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে একটা মিল মহব্বত পয়দা করে দেবে। সুবহানাল্লাহ বলে। ইহুদি চিন্তা করলো, আমার ঘরের ভিতরে আমার স্ত্রী তো আমার কথা শোনে না, আমার স্ত্রী আমাকে ঝাড়ু দিয়া পিটায়, জুতা দিয়া পিটায়, আমার স্ত্রীকে আমি মারি, স্ত্রী আমারে মারে, স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো নাই। যেহেতু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে এই ফর্মুলা দিয়েছে, আজকে আমি নবীর কোনো বদনাম করব না, বাড়িতে গিয়া এই আমলটা করে দেখি আমার স্ত্রী আমার সাথে মিলে নাকি। আল্লাহু আকবার বলেন। ইহুদি আবার বাড়িতে চলে গেলেন। ইহুদি বাড়িতে গিয়া এবার বিবিকে বলে, বিবি ভাত খাবো, খাবার খাবো, আমার জন্য খাবার রেডি করো। আমি গোসল করতে গেলাম, ইহুদি গোসল করতে চলে গেল। এই দিক দিয়ে স্ত্রী, ইহুদির স্ত্রী 2 প্লেটে খাবার প্রত্যেক দিনের মতো বাড়লো। 2 প্লেটে খাবার পরিবেশন করা হলো। স্বামীর প্লেটে বিষ দিয়ে দিয়েছে, নিজের প্লেটে বিষ নাই। এবার ইহুদি স্বামী আসলো, আসার পর তিনি খাবার খাইতে বসবে, স্ত্রীর প্লেটের ভিতরে হাত দিয়ে খাবার খাইতে লাগলো। স্ত্রী বলল, প্রতিদিন আপনি আপনার প্লেটে খাবার খান, আজকে আমার প্লেটে খাবার খাওয়ার মানে কি বুঝলাম না। এবার ইহুদি বলল, আমি মুহাম্মদের দরবারে গেলাম মুহাম্মদের একটা বদনাম খোঁজার জন্য। মুহাম্মদের বদনাম খুঁজতে গিয়া আমি একটা ফর্মুলা জানলাম, এই ফর্মুলাটা এখন কাজে লাগাইতেছি। কই কি ফর্মুলা? কই পরে বলবো, আগে খাইতে দাও, খুব খিদা লাগছে। এবার স্বামী স্ত্রী খাইতেছে, ফর্মুলার কথা বলে না। এবার স্ত্রী খায়, স্বামীর দিকে তাকায়, স্বামীও খায়, স্ত্রীর দিকে তাকায়, দুইজনের দিকে তাকাচ্ছে। হঠাৎ করে স্ত্রী কান্না করতেছে। এবার স্বামী বলে, ও বিবি রে, তুমি কেন কান্না করো? এবার বিবি বলে, আমি কান্না করি এই জন্য। আমি কান্না করি কি জন্য এটা আপনাকে বলা যাবে না, যদি এখন আপনাকে বলি আপনি আমারে মার দিবেন। এবার স্বামী বলে, না না, তোমাকে যদি আমি মার দিতাম তোমার প্লেটে খাবার খাইতে বসতাম না। সুবহানাল্লাহ। আমি তোমাকে মার দিব না, তুমি আমাকে খুলে বলো। এবার বিবি বলে, আজকে আমি নিয়ত করেছি তোমাকে বিষ খাওয়াইয়া মেরে ফেলবো, এই বাড়ি থেকে জন্মের জন্য বিদায় নিয়ে চলে যাব। এই সংসার আর ভালো লাগে না, প্রত্যেকটা দিন ঝগড়া হয়, প্রত্যেকটা দিন তুমি আমাকে আঘাত করো, প্রত্যেকটা দিন তুমি আমাকে কষ্ট দাও। এবার স্বামী বলে, আমি যে তোমাকে ফর্মুলার কথা বলবো, ওই ফর্মুলাটা কি জানো নি? ওই ফর্মুলাটা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরের স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, ভালোবাসা নাই, ওই স্বামী স্ত্রী যদি একই প্লেটে খাবার খায় আল্লাহ তাআলা তাদের ভিতরে মিল মহব্বত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার স্ত্রী বলল, তাহলে যেই রসুলের কথা শুনে তোমার জীবনটা বেঁচে গেছে, দুনিয়াতে সামান্য রসুলের একটা সুন্নত ধরার কারণে, একটা আখলাক ধরার কারণে, একটা চরিত্র 63 বছরের চরিত্র নয়,
63 সেকেন্ডের চরিত্র, সামান্য একটা চরিত্র ইহুদি স্বামী স্ত্রী পালন করলো, আর ইহুদি স্বামীর জীবনটা বেঁচে গেল, বিষের খাবার খাওয়া লাগে নাই। এবার বলল, ও স্বামী, যেই নবীর কথায় আমি তোমাকে খুঁজে পেয়েছি, তোমার জান পেয়ে গেছি, তোমাকে জীবিত পেয়ে গেছি, চলো না ওই নবীর দরবারে গিয়া কালিমাটা পড়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আমার আর আপনার ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না নাই বলেন? এই সম্পর্ক, এই চরিত্র আমার আপনার ভিতরে যদি বাস্তবায়ন করতে চান, তিনটা জিনিসের প্রয়োজন আছে বলেছিলাম। এক নাম্বার জিনিসের নাম হচ্ছে লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর ভয় আমার আর আপনার ভিতরে আনতে হবে, পরিপূর্ণ ভয় আমার আর আপনার ভিতরে থাকতে হবে। দ্বিতীয় নম্বরে বলেছিলাম ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস আমাকে আপনাকে রাখতে হবে। আখিরাতের বিশ্বাস কতটুকু আছে? আখিরাতের বিশ্বাস যার ভিতরে আছে সে কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারে না, মানুষের গীবত করতে পারে না, মানুষের হক মেরে খাইতে পারে না, মানুষ থেকে সুদ গ্রহণ করতে পারে না, মানুষ থেকে ঘুষ গ্রহণ করতে পারে না। যারা এই সমাজের মানুষ আছেন, এই এলাকার মুরব্বীরা আছেন, এই এলাকার মহিলারা আছেন, যারা সুদের সাথে লিপ্ত আছেন, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে চান, রাসূলের খাঁটি উম্মত হতে চান, তাহলে আজ থেকে সমস্ত খারাপি কাজ ছেড়ে দিতে হবে, সমস্ত হারাম কাজ ছেড়ে দিতে হবে, সমস্ত কিছু ছেড়ে দিবেন, আল্লাহর ভয় নিয়ে আসবেন, আখিরাতের বিশ্বাস নিয়ে আসবেন। আর সব এই দুইটা জিনিসকে অর্জন করার জন্য আল্লাহ তাআলা যে ফর্মুলা দিয়েছেন, 3 নাম্বার, ওয়াজাকারুল্লাহ কাসীরাম, জিকিরওয়ালা অন্তর। কি বলেন? জিকিরওয়ালা অন্তর। এই জিকিরওয়ালা অন্তর যেটার ভিতরে থাকবে, ওই অন্তরের ভিতরে কখনো গুনাহ প্রবেশ করবে না। ওই যে 20 বছর আগে মা বোনরা কোরআন পড়তেন, ওই সময় যে সুখ ছিল, শান্তি ছিল, এটা আর এখন নাই, চলে গেছে। আগের জমানার মহিলারা, আগের নয় 30 বছর আগের মহিলারা হুজুর নয়, একটা সাধারণ মানুষ দেখলে দৌড়াইয়া জঙ্গলে ঢুকে যাইতেন। আর এখন বড় হুজুর পাগড়ি লাগাইয়া হাঁটলো, মহিলারা হুজুরে ধাক্কা মেরে মার্কেটে যায়। আছে না এমন বেয়াদব মহিলা বলেন? আছে? আছে। রামগড় মার্কেটে যান, হিয়াকুবাজার যান, বাড়িয়ারহাট যান, বিশাল বড় বড় মার্কেটগুলোতে যান, চট্টগ্রাম শহরে যান, ঢাকা শহরে যান, দেখবেন মহিলারা হুজুর নয়, আরো কিছু যদি আসে ধাক্কা মেরে আগে ঢুকে যাবে মার্কেটের ভিতরে। কেন? এই মহিলাগুলোর ভিতরে কোরআন নাই, জিকির নাই, জিকির নাই। আল্লাহর ভয় আনতে হলে, আচ্ছা, আল্লাহর ভয় আনতে হলে আর আখিরাতের প্রতি বিশ্বাস আনতে হলে আপনার আর আমার ভিতরে জিকিরওয়ালা অন্তর লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যার অন্তরের ভিতরে জিকির নাই, যার অন্তরের ভিতরে কোরআন নাই, তার অন্তরটা হচ্ছে মরা দিল, তার অন্তরটা হচ্ছে পোকামাকড়ের ঘর। দেখবেন একটা ঘর জঙ্গলের ভিতরে আছে, মানুষ নাই, থাকে না, ওই ঘরটার ভিতরে পোকামাকড় ঘর বাসা বাঁধবে, একেবারে ঘরটা জরাজীর্ণ হয়ে যাবে, ঠিক কিনা? এর জন্য ঘরটাকে প্রতিদিন যত্ন নিলে ঘরটা রত্ন হয়ে যাবে। যেমন মানুষের দিলের ভিতরে এই মরা দিলটাকে যত্ন নেওয়ার জন্য রাত হিসেবে কোরআনকে, জিকিরকে বাস্তবায়ন করতে হবে, সর্ব অবস্থা জিকির করতে হবে। এই জিকির, সর্বোত্তম জিকির হচ্ছে আল কোরআন। আমরা বেশি বেশি কোরআন শরীফ পড়ব, আল্লাহ আমাদের অন্তর পরিষ্কার করে দিবে, এই অন্তরে আল্লাহর ভয় তাকওয়া চলে আসবে, আর এই অন্তরের ভিতরে আমাদের আখিরাতের বিশ্বাস, আখিরাতের ভয় চলে আসবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের শুধুমাত্র সাধারণ মানুষ নয়, উলামায়ে কেরামকে পরিপূর্ণ আলেম হতে হলে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। আর রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হলে 3টা আদর্শ, 3টা শর্ত মানতে হবে: পরিপূর্ণ আল্লাহর ভয়, পরিপূর্ণ আখিরাতের ভয় এবং জিকিরওয়ালা অন্তর। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলা করার, আল্লাহর ভয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আখিরাতের বিশ্বাস
আর জিকিরওয়ালা অন্তর আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন।